হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা। তো যারা যারা আমার এই ব্লগটা দেখছেন তাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এই দেখুন, আজ আমি আমার ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আজ সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। তো এই ব্রেডটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আর এখানে দেখুন চিকেনটা বয়েল করে রেখেছি, সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে ক্যাপসিকাম। এবার এই ফ্রাই প্যানটাতে সামান্য একটু বাটার দিয়েছি। বাটার দিয়ে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ফ্রাই করে নেব। আর লঙ্কাটা দিচ্ছি না, কারণ বাচ্চারাও খাবে। তো আমরা যেটাই খাবো সেটাই ভাবছি লঙ্কা দিয়ে নেব। আজকে ব্রেকফাস্ট হয়ে গেলে যাব একটু মেয়ের স্কুলে ছেলেকে ভর্তি করতে। এটা দেওয়া মোটামুটি কমপ্লিট। সামান্য একটু নুন দিয়ে নেব, তারপর হালকা ফ্রাই হয়ে গেলে চিকেনটা এতে দিয়ে দেব। তো আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আর আমি এখন সবে নতুন নতুন শুরু করেছি, অনেক কিছুই জানি না, অনেক জায়গায় কথা আটকে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। তো আরও কি করলে জিনিসটা আরও ভালো হবে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আগের ভিডিওয়ে আমি বলেছি যে আমার ছেলে চিকেন খায় না, চিকেন খেতে পছন্দ করে না। বাড়িতে বানালে কোনো চিকেনই সে খায় না। তাই বলে এমন নয়, আপনি যদি কেএফসি নিয়ে যান ঠিক খেয়ে নেবে। তো এই যে এই চিকেনটা আমি বানাচ্ছি, চিকেন স্যান্ডউইচটা, এটা ওর খুব পছন্দ। তো তাই আজকে বানিয়ে নিলাম। আর এখানে দেখুন একটু মরিচ গুঁড়ো, যেটা আমরা গোলমরিচ বলি। গোলমরিচ আবার দু রকমের হয় জানেন, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তো এটা আমি হোয়াইটটা দিলাম। আর তার সাথে একটু গরম মশলা দেব। এবার একটু নাড়িয়ে নিয়ে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা, ওটা এর সাথে মিক্স করে নেব। এখানে পুরো চিকেনটাই বোনলেস চিকেন ছিল। আর এই যে দেখুন, সাথে একটু কেচাপ আর একটু মায়োনিজ ওর সাথে মিক্স করে নিচ্ছি। তারপর দুটো ব্রেডের মধ্যে ওই চিকেনের পুরটা ভরে আর ব্রেডের উপরের অংশটায় একটু বাটার লাগিয়ে আবার তাওয়াতে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তো এই হয়ে গেল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলুন এবার স্কুলে যাওয়া যাক। মেয়ে তো সকালেই চলে গিয়েছে স্কুলে, এবার ছেলেকে নিয়ে যাচ্ছি সেম ওই স্কুলে ভর্তি করার জন্য। তো এই যে স্কুলটা দেখছেন, এই স্কুলটা আমার ফ্ল্যাট থেকে 2 কিলোমিটার দূরে। আমি মেয়েকে যখন ভর্তি করেছিলাম তখন মেয়ের বয়স ছিল 3 বছরের কম, কারণ ও ভর্তি হয়েছিল ক্লাস নার্সারি থেকে। এই দেখুন চলে এসেছি স্কুলে। ছেলে দেখাচ্ছে, মাম্মাই দেখো ইউরো স্কুল। তো আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে ভাই বোনকে সেম স্কুলেই দেব। আর এই স্কুলটাতে নার্সারি নেই, এলকেজি থেকে শুরু। তো তাই ছেলেকে নিয়ে এসেছি এলকেজিতে ভর্তি করার জন্য, যেটা এখানে জুনিয়র কেজি বলে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এখানে গেটে গার্জেনদের একটা সই লাগে, কী জন্য এসেছি, কেন এসেছি, প্রুফ রাখার জন্য আর কি। আর এই দেখুন কত স্কুল বাস, সম্ভবত 30 না 35টা কি 36টা স্কুল বাস আছে জানেন। স্কুলটা এমনিতে খুব বড়। আর এই যে গাছগুলো দেখছেন, এখানে দুটো এই গাছ আছে বড়, খুব বড় বড়। তো আমি মাঝে মাঝে মেয়েকে স্কুলে হয়তো নিতে আসি, বা কোনো কারণে মেয়ের কোনো অনুষ্ঠান থাকলে আসি, তখন শুধু এই গাছগুলোই দেখি। আর সারা বছর একই রকম ফুল ফুটে থাকে। দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো। তো চলুন এবার অফিস রুমে যাওয়া যাক। আর মেয়েকে যখন ভর্তি করেছিলাম, মেয়ে তো খুব হাসি খুশি। পুরানো বাড়িতে ছিলাম তখন ছেলের থেকেও সে আরও ছোট ছিল। ও নার্সারি থেকেই ভর্তি হয়েছিল। তো সেই সময় আমার শ্বশুর শাশুড়ি তারা ছিলেন।
তাদেরকে প্রণাম টনাম করে মেয়ে হাসি খুশি সুন্দরভাবে স্কুলে গিয়েছিল। তো জানি না ছেলে কি করবে, দেখা যাক, তার ভিডিও আপনাদেরকে দেব। আর এই দেখুন এখানে কত ট্রফি রাখা আছে। তো চলুন এবার একটু ম্যামের সাথে কথা বলে নিই। তো আজ আপনাদের এরপর একটা ভিডিও দেখাবো, ভাই বোনের কাণ্ড একটু দেখুন। আমাদের মোটামুটি ফর্ম ফিল আপ হয়ে গেল। Okay, let's do the horse. Come on. Okay. Sit. Wait. Sit. You should have a great balance, okay? Catch. Hold tight. In 3, 2, 1. You're lifting. Have a great balance. Okay. Wait. You're catching my hair. Don't do the legs like that. Have a great balance, I told you. Do like this, yeah. You're fine. Now we're gonna do the day one. Daddy! Now we're gonna do the day one. Goodbye. Okay. Let me see the picture. Bye. Say goodbye. Okay. Say bye. Okay, leave about it. তো ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল, তারপর এসে ভাই বোনের স্কুল থেকে ফিরে আসার পর কাণ্ড দেখলেন। ওখানে ওদের ভয়েসটা দিলাম, তাই আমি কিছু বলিনি জানেন। তারপর এই দেখুন অনলাইনে 2টো ওয়াটার বোতল নিয়েছি আমরা। এর আগেও কিছুদিন আগে একটা নিয়েছিলাম, সেখানে প্রিন্ট ছিল একরকম, এসেছে আর এরকম, মানে কোনো প্রিন্টই ছিল না, পুরোটাই সাদা ছিল। তো সেইগুলো ফেরত দিয়ে আবার এই 2টো অর্ডার করা হয়েছিল। তাই আজকে ভিডিও করে নিচ্ছি, যাতে বাই চান্স ধরুন কোথাও ভাঙা থাকে বা ঠিকঠাক না আসে, তখন রিটার্ন দিতে সুবিধা হয় আর কি। তো এবার মনে হচ্ছে ঠিকঠাকই এসেছে বোতল 2টো জানেন, তাই একটু চেক করে নিচ্ছে আর কি। এখানে আমরা 2টো ওয়াটার বোতল একসাথে অর্ডার করেছিলাম, 2টোই ঠিকঠাক এসে গেছে। আর এই যে এখানে ছেলে বায়না করেছে সে জুস খাবে জানেন, তার জন্য আবার ওয়াটারমেলন জুস বানিয়ে দিয়েছি। তো আজকে অনলাইনে আমরা এই যে মাস্টার বেডরুমের খাটটা দেখছেন, এর গদিটা অর্ডার করেছিলাম। তো তাই এইগুলো তো সব কাঠের কাজ না, প্রচুর খুব ছোট ছোট ধুলো থাকে, ডাস্ট, তো এগুলোকে ক্লিন করা খুব মুশকিল, তাই এইভাবে একটু ক্লিন করে নেওয়া হলো। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 12:30। তো এই দেখুন এটা আমাদের মাস্টার বেডরুমের খাটটা যেখানে আমাদের কাঠের কাজ করিয়েছি ওখানেই মানে সেই করে দিয়েছিল আর কি, তার সাথে বলা হয়েছিল, কন্ট্রাক্ট হয়েছিল। তো এইখানে এই যে এইটা পাতা ছিল, এই গদিটা, এটা আমার পুরানো ঘরেরই একটা গদি ছিল। তো এটা ভাবছি পাশের রুমে শিফট করে দেব। আর ওই রুমের খাটও একটা অর্ডার করেছি, সেটা অনলাইনে করেছি, সেটা এখনও আসেনি। তো পাশের রুমের এখন নিচেই পেতে রাখা হবে। আর আজকে রাত্রিটা ওখানেই ঘুমোতে হবে, কারণ কেন, এই যে আজকে গদিটা আমরা এখানে সেট করব, ওটার উপর পুরো 24 ঘন্টা ওঠা চলবে না। তো সেটাও আমি কেন একটু পরে জানাচ্ছি। আজকে আমরা গদিটা একটা শোরুমে দেখতে গিয়েছিলাম, কয়েকটা শোরুমে গিয়েছিলাম, তো এখানেই আমাদের পছন্দ হলো, ঠিকঠাক মনে হলো। তো ওখান থেকে দেখে নিয়ে এসে সেটাকে অনলাইনে অর্ডার করা হলো। তো অনলাইন থেকেই আজকে ডেলিভারি দিয়েছিল। তো তার আগে একটু সব ক্লিন করে নিলাম,
এবার এর উপর এটা পেতে দেব। আর এই দেখুন আমার ছেলের কাণ্ড। তোর তো এখনও স্কুল শুরু হয়নি, ও মোটামুটি রাত 1টা 1:30 2টো আপনি জেগে থাকলেই হচ্ছে, ও ঠিক জেগে থাকবে। এই আবার উঠে পড়েছে, দেখেছেন? আর এই দেখুন এইভাবে নিয়ে এসছে, এত বড় একটা গদি কত ছোট জায়গার মধ্যে কিভাবে প্যাকিং করেছে একবার দেখুন। এটা আমরা নিয়েছি স্লিপি ক্যাট থেকে। আর ওই বেডের কোণাটায় দেখছেন, ওই কোণাটায় আমি 2-3 বার হয়েছে, ওই কোণাটা এত ধারালো না, সেই জন্য ওখানে ওটা অনলাইনে একটা সেফটি গার্ড কিনে লাগানো হয়েছে। মানে এইটুকু জায়গার মধ্যে এত বড় একটা বেড দেখে মনেই হচ্ছে না, জানেন। এবার কেন বললাম সারা রাত্রি মানে আজকে বসা চলবে না বা বেডের উপর ওঠা চলবে না, এই যে দেখছেন বেডটা, বারবার বলছি বেডটা এত বড়, আর এইটুকু একটা প্যাকিং, মানে এই বেডটা পুরো রাত্রি 24 ঘন্টা হয়তো বা পুরো রাত্রিটাই ধরুন, ও আস্তে 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 ফুলে উঁচু হয়ে যাবে। এই যে গার্ডটা, এটাকে একটু ভালো করে সেলোটেপ দিতে হবে, নইলে থাকছে না। আর আমার ছেলে তো বারবার উঠছে, শুধু উঠছে আর ওটাকে নামিয়ে দিচ্ছে টেনে টেনে। আর প্যাকিংটাও এত টাইট, এত সুন্দরভাবে করা ছিল, কি বলবো, এটা খুলতে আমাদের 15-20 মিনিট লেগে গিয়েছে, জানেন। এটা আমাদের মাস্টার বেডরুমের খাট আর তার গদি কেনা হয়েছে। আর আমার অ্যাকচুয়ালি ফ্ল্যাটে আমার 2টোই বেডরুম, আর একটা আছে যেটা বাচ্চাদের বেডরুম, তো ওখানে ভাবছি একটা বাঙ্ক বেড নেব আর কি, ওই ডবল বেড হয় না, ওই বাঙ্ক বেড একটা নেব। ওটা আমরা অনলাইনে অর্ডার করেছি। তো ওটা অনলাইনে কেন অর্ডার করেছি পরে জানাচ্ছি। আর এটা যে যারা কাঠের কাজ করেছে তারাই করে দিয়েছে আর কি, তাদের সাথেও বলেছিলাম বাঙ্ক বেড বানানোর জন্য। তো ওরা বলল, দামটা অনেকটাই বলেছিল, একটা বাঙ্ক বেডের দাম নেবে 65,000। তো আমরা দেখলাম অনলাইনে, সেখানে আমরা ওখানে দেখলাম 48,000-এই ভালো কাঠেরই একটা বেড পাওয়া যাচ্ছে। তো ওই জন্য আমরা ওই বেডটা অনলাইনে অর্ডার করেছি। এই দেখুন, একটা উপরে তো একটা পলিথিনের র্যাপার ছিল, আবার একটা র্যাপার দেওয়া আছে। মানে এটা কি, এটা আমার মনে হয় এটা জানেন মেশিনে পুরো হাওয়াটাকে বার করে নিয়ে এইভাবে তার উপর পলিথিন দিয়ে এটাকে ফোল্ড করেছে। তো এই পলিথিনটা তো খুলতেই হবে, এই পলিথিনটা খুললে ও আস্তে আস্তে গদিটা ফুলে উঠবে। আর এর সাথেই আমরা নিয়েছিলাম 2টো পিলো, সেটাও স্লিপি ক্যাটেরই, একসাথেই এসেছে আর কি 2টো। এই যে আমার ছেলে, সে তো পারলে এখনই উঠে যায়, তাকে উঠতে দেওয়া হয়নি। এই মোটামুটি বেড রেডি। আর এই দেখুন 2টো পিলো নিয়েছি। এই পিলোগুলো একটু অন্য টাইপের দেখতে, দেখুন, কিন্তু দারুণ সফট, জানেন। তো চলুন আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভরাত্রি।